তোমাদের ইয়া ফার্স্ট ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা কবে? স্যার জুলাই 7 তারিখ। জুলাই 7 তারিখ রুটিন দিয়ে দিছে? জি স্যার। আচ্ছা, তোমাদেরকে আগে থেকে জানা রাখি, তোমাদের সেকেন্ড ইয়ার উঠলে কিন্তু তোমাদের স্টুডেন্ট না পারলে কিন্তু আমি শুরু করবো না। বুঝছি, বুঝছো? জি স্যার। কারণ কারণ আমি কিন্তু বেচ একটা পড়াবো, একাধিক বেচ পড়াবো না। এখন তোমাদেরকে আমি পড়া শুরু করে দিব, পরে যদি অন্য কেউ এসে অ্যাড হইতে চায় তখন কিন্তু হ্যাঁ। আবার আমাকে তো পড়া পড়া মিলাইতে তাল মিলাইতে পারবে না। ঠিক আছে, পরে আবার 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 আমি যেন তোমাদের স্টুডেন্ট কিছু বাড়াইতে হবে তোমাদের। তুমি যেন যদি দেরি করে বাড়াতে লেট হয় তাহলে আমি তোমাদের থেকে কিনারে পড়া শুরু করতে লেট করবো। কি বলছো, বুঝছো? জি স্যার। তোমরা এখন থেকে একটু নিচে কিনারে স্টুডেন্ট বাড়ানোর চেষ্টা করো। ঠিক আছে? ওকে। কারণ পরবর্তীতে আমি মাঝ পথে কেউ যদি আসে মানে পড়তে বলো পরে ও পড়া বুঝবে না। মাঝ পথে যখন আসবে শুরুতে বললে আমি একবার সব কিছু বুঝবে, কিন্তু মাঝ পথে যখন আসবে সে পড়া কিছু বুঝবে না, পরে একটা ব্যাড ইয়া হবে যে স্যারের পড়া বোঝা যায় না। কথা বলতে পারলাম, আবার আমার পক্ষে একাধিক বেচ চালানো সম্ভব না, মানে একটা ইয়ারের জন্য একাধিক বেচ আমি চালাবো না, আমি একটাই চালাবো। কি বলছি, বুঝছো? জি স্যার। এই বিষয়। আচ্ছা তাহলে এখন দেখো আর কি আছে এখানে। এই যে এই অঙ্কগুলো দেখো, এই যে টেনের এফ, টেনের এফে দেখো এখানে এই যে টাইপ টু অঙ্কগুলো দেখো, এগুলো কি আমাদের যখন লিমিট ছাড়া ছিল তখন দড়ি করতে হয়েছে না? যখন লিমিট জি। ছাড়া ছিল, যখন লিমিট ছাড়া ছিল এগুলো আমাদের কি করতে হয়েছে? দড়ি 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 করতে হয়েছে। এখন লিমিটের ক্ষেত্রে আমরা কি করব? লিমিটের ক্ষেত্রে আমরা কি করবো? এখন তো আমরা ধরতেছি, ঠিক না? আর লিমিটটা তাহলে আমরা কি করবো, এটাই আমাদের বিষয়। আমি এখান থেকে এটা দেখাচ্ছি। আচ্ছা এখন দেখো, আমরা এই জিনিসগুলো তো আমাদের দৌড়ে করছি। আচ্ছা, আমি একটা অঙ্ক আমি তোমাদের করাই, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবা। এখন প্রথম অঙ্কটা খেয়াল করে দেখানে কি আছে, ই টু দি পাওয়ার রুট এক্স, যে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 0 থেকে 1 ই টু দি পাওয়ার রুট এক্স বাই কি বলো তো, রুট এক্স না জি। ডিএক্স। ডিএক্স? হ্যাঁ, এগুলো তোমরা করো নাই? করছো এগুলো? লিমিট দিয়ে করছো না? করো নাই? তাহলে এখন দেখো, না। এটা তো আমরা নর্মালি করতে পারবো না। নর্মালি অঙ্কটা আমরা করতে পারবো? না। নর্মালি আমরা অঙ্কটা করতে পারবো না। তাহলে আমরা কি করব? এখানে আমরা কি করব? তাহলে এখন দেখো, আমরা এখন ধরতে হবে না এটাকে। কাকে ধরবো বলতো? কাকে হ্যাঁ। ধরবো? এক্স। রুট এক্স দড়ি, এক্স। দড়ি দড়ি রুট এক্স ইকুয়াল টু জেড। রুট এক্স ইকুয়াল টু কত? জেড। হ্যাঁ, তো রুট এক্স এর জেড ধরি, তাহলে এটা আবার আমার কি করবো যে অন্যটা এটাকে ডিফারেন্সিয়াল করো, তাহলে কত হবে বলো তো? 1/2 রুট বা এক্স টু রুট ইকুয়াল টু কত? ডি জেড বাই ডিএক্স। ডি জেড। ঠিক আছে, তাহলে সুতরাং দেখো আমার বের করতে হবে কি, 1/√x dx এর মান বের করতে হবে। তাহলে বলো তো 1/√x dx ইকুয়াল টু কত? 2dz। ডি। বুঝতে পারছো? জি। 2dz। আচ্ছা এরপর দেখো, আচ্ছা এখন দেখো এখানে এটা কি, এটা ক্লিয়ার হয়েছে? এটা এটা ক্লিয়ার হয়েছে? তাহলে এখন তো আমরা যদি লিমিট দেওয়া না থাকতো আমরা অঙ্ক করা শুরু করে দিতাম, তাই না? এখানে জি। এখানে বসে অঙ্ক করতাম, কিন্তু এখানে আমার কি দেওয়া আছে? লিমিট দেওয়া আছে। কি দেওয়া আছে? লিমিট দেওয়া আছে। লিমিট দেওয়া আছে। তাহলে এখানে আমরা যে কাজ করবো, আমরা কিন্তু কি করছি, এই মানটা বসাইয়া ইন্টিগ্রেশন করে পরে আবার মানটা বসাইছি। যদি লিমিট দেওয়া আছে আমরা এখানে আবার লিমিটটা আমরা ইয়া করে নেবো, লিমিটটা আমরা কাজ করে নেবো। লিমিটে কিভাবে কাজ করবো দেখো, লিমিটটা কাজ করবো কিভাবে দেখো, আমরা একবারে করে ফেলবো এখানে, হ্যাঁ, পরে আর মান বসাইতে হবে না।
আমার আমার ফাংশনে কি x দেওয়া ছিল না? আর অঙ্কে কি x দেওয়া ছিল না? অঙ্কে কি দেওয়া ছিল? জি x। তাহলে লোকে x, এখানে লোকে x। আবার তোমার কি লেখা কিছু বেশি ছোট নাকি বোঝা যায়? বোঝা যায়। ছোট হলে বলবা, তাহলে আমি অন্য পেজে চলে যাবো। এটা আমি আরেকটা ফ্রন্টের থেকে কাজটা করতেছি, এই জন্য এখানে ছোট। এবার দেখো আমরা এই এক্সটাকে আমরা কোথায় জেডে চলে গেছি না? দেখো তো এখানে ডি জেডে চলে গেছি না? জি তাহলে এখানে জেড, হ্যাঁ, নিচে হলো জেড। এখন আমরা লিমিটটাকে চেঞ্জ করে ফেলবো। বলো তো, এই যখন এক্স ছিল তখন যখন এই যে আপার লোয়ার লিমিট কত ছিল? লোয়ার লিমিট 0 ছিল না? জিরো লোয়ার লিমিট 0। আপার লিমিট কত ছিল এক্স এর ক্ষেত্রে? 1 ছিল না? ওয়ান 1 ছিল। এখন তুমি এনে বসায় দাও এক্স এর মান যদি এখানে আমরা কি করবো, যে যখন আমরা কি করছি রুট এক্স ইকুয়াল টু জেড ধরছি, এখানে যদি এক্স এর লোয়ার লিমিট বসায় যে মানটা হবে সেটা হবে জেড এর লোয়ার লিমিট। আবার এক্স এর আপার লিমিট বসায় এখান থেকে যে মানটা পাবো সেটা হবে কি জেড এর ক্ষেত্রে আপার লিমিট। তাহলে এক্স এর মান আমরা এক্স এর ক্ষেত্রে লোয়ার লিমিট কত? 0 না? লোয়ার লিমিট কত? 0। তাহলে এখানে এই যে এক্স এর পরিবর্তে এক্স এর মান বসায় দাও, তাহলে রুট 0 হয়। রুট 0 মানে কত? 0। রুট 0 মানে কত? 0 না? জিরো 0। তাহলে আমার যখন জেড এর রিপ্লেস করবো তখন লোয়ার লিমিট কত হবে? 0। ঠিক আছে। Zero. আবার দেখো আপার লিমিট কত ছিল? 1 ছিল না? আপার লিমিট কত ছিল? 1 এখন আপার লিমিট যখন 1 বসাই দেই, তাহলে জেড এর মান কত পাই? রুট ওভার 1 One. পাই না? রুট ওভার মানে 1। তাহলে জেড এর ক্ষেত্রে আপার লিমিট কত? 1। ওয়ান বুঝতে পারছো? জি তাহলে এখন আমি কাজটা করে ফেলি এখানে দেখো। তাহলে আমি এখন জেড এ কনভার্ট করতেছি। জেড এ কনভার্ট করলে জেড এর ক্ষেত্রে লোয়ার লিমিট 0, আপার লিমিট কত? 1। ওয়ান আপার লিমিট 1। এখন তুমি ইয়ে করো। এখন দেখো আমরা ই টু দি পাওয়ার, দেখো ই টু দি পাওয়ার রুট এক্স এর পরিবর্তে জেড ধরছি, তাহলে ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড। আর 1/√x জি এক্স এর মান পাইছি 2dz, 2dz। বুঝতে পারছো? জি হ্যাঁ, সবাই তোলো। হয়েছে স্যার হ্যাঁ, হয়েছে ওকে। তাহলে এখন দেখো তো এখানে, তাহলে এখন আমরা টুডাকে সামনে নিয়ে এসে পড়ি। হ্যাঁ, যেহেতু টুডা ইয়া, তাহলে ই টু দি পাওয়ার জেড ডিজেড। হ্যাঁ, আর এখানে 0 থেকে 1, 0 থেকে 1। ঠিক আছে। তোলা হয়েছে? এরপরে জি দেখো স্যার 2 এ কাকে ডিভাইড করলে ই টু দি পাওয়ার জেড পাওয়া যায়? ই টু দি পাওয়ার জেড কি? প্রজেক্ট জেড। 0 থেকে 1। দেখো আগের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করছিলাম? এখানে আমরা জেড এর মান বসাই দিয়েছিলাম না? এখানে আমরা কি জেড এর মান বসাই দিছি না? এখানে আমরা জেড এর মান বসাই দিয়েছিলাম না আগে? কিন্তু এখানে কিন্তু আর মান বসানোর দরকার নেই, কারণ আমরা অলরেডি লিমিটটাকে কি করে নিয়েছি? জেড এ কনভার্ট করে নিয়ে আসছি। লিমিটটা কিসে কনভার্ট করে নিয়ে আসছি? যেহেতু লিমিটটাকে জেড এ কনভার্ট করে নিয়ে আসছি, সেজন্য এই জন্য আর জেডটাকে চেঞ্জ করার দরকার নাই। আমার জেড এর মান লিমিটটা বসা দিলাম, অঙ্ক হয়ে যাবে। বুঝতে পারলাম? জি তাহলে এখন দেখো 2 প্রথমে বসাবে কি? লোয়ার লিমিট, আপার লিমিট। তাহলে ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার 1 মানে ই, মাইনাস ই টু দি পাওয়ার 0 মানে, তার মানে কত বলতো? 2e মাইনাস 1। বুঝতে পারছো? জি স্যার আচ্ছা, তোলো। তারপর এই অঙ্কটাকে আমি আরেকটা নিয়মে দেখাচ্ছি। তোমরা তোলো। করার পর আমি অঙ্কটা আরেকটা নিয়মে দেখাচ্ছি, মানে আগের নিয়মে। বুঝছি স্যার তোলা হয়েছে। সবার তোলা হয়েছে? জি স্যার। ওকে। আচ্ছা, আমি অঙ্কটা একটু আগের নিয়মে দেখা। হ্যাঁ, মনে করি লিমিটটাকে আমরা চেঞ্জ করবো না। লিমিটটাকে আমরা কি করবো না? চেঞ্জ করবো না। এই দেখো এখানে খেয়াল করে দেখো, ক্যামেরা বন্ধ এই মনে করো লিমিটটাকে আমরা চেঞ্জ করবো না। হ্যাঁ, লিমিটটাকে আমরা চেঞ্জ করবো না। তাহলে এখন আমরা যে কাজটা করবো খেয়াল করো, এখানে তো লিমিট দেওয়া আছে, এখানে লিমিট দেওয়া আছে না? এখানে কি যেহেতু আমার অঙ্কটা ধরতে হবে যে আমি এক্স থেকে আমি কোথায় চলে যাবো? জেড এ চলে যাবো। আর লিমিট দেওয়া আছে কার? এই লিমিট কার দেওয়া আছে? এক্স এর না জেড এর? এক্সেস এক্স এর। কিন্তু আমরা এক্স এর, কিন্তু আমরা এখন এই যে দৌড়ে এক্স থেকে কোথায় চলে গেছি? জেড এ চলে গেছি না? তখন এই লিমিট বসালে কি অঙ্ক হবে?
কারণ এটা তো জেড এর লিমিট না, এগুলো কি জেড এর না। লিমিট? না। তাহলে আমরা কি করবো, এখন দিয়ে এটা কাজ করবো, লিমিট ছাড়া অঙ্কটা করবো, লিমিট নাই, এখন দিয়ে জিরো লিমিট ছাড়া অঙ্ক করবো, ই টু দি পাওয়ার রোট এক্স বাই রোট এক্স। এই সেকেন্ড স্টেপটা তোমরা করো না, জাস্ট তোমাদেরকে আমি বোঝানোর জন্য যেভাবে আমরা অঙ্কটা করতে পারবো দেখাইতেছি, কিন্তু আমি তোমার ফার্স্ট স্টেপে যেটা দেখাচ্ছি ওইটা সাহায্য করবা, তো ঝামেলা কম, তোমার অঙ্ক বেশি লাগতে হবে না, ঠিক আছে? তাহলে এখন দেখো, তাহলে আমরা প্রথমে কি করবো, লিমিট ছাড়া এটা অঙ্কটা করবো, করে দেখো এখানে অঙ্কটা আনসারটা পর্যন্ত চলে যাবো। তাহলে দেখো তো এটা কি, এটা ধরে নিছি না, রোট এক্স এর মান জেড ধরে নিছি, তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড টু ডিজেড, ডিজেড। ঠিক আছে? আচ্ছা অঙ্কটা তোমরা তোলো, ঠিক আছে, অঙ্কটা করো, কিন্তু পরীক্ষা না করার চেষ্টা করবো, শিখে রাখো দুইটাই, তুলছো? স্যার জি। জি স্যার। পুরোটা কিন্তু আবার নতুন করে তুললে একই অঙ্ক, মানে এটা আবার নতুন করে করবা, ঠিক আছে? শেষ। তাহলে এখন দেখো, এবারে ইকুয়াল টু টুটা বাই নিয়ে এসো, ই টু দি পাওয়ার জেড ডিজেড, হ্যাঁ, ই টু দি পাওয়ার জেড ডিজেড, তাহলে এখানে কি হলো, ইকুয়ালস টু টু, এবারে কি এখানে ই টু দি পাওয়ার জেড না বলো তো, টু হ্যাঁ। ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড, জেড। ঠিক আছে? এখানে সি দেওয়ার দরকার নাই, কেন সি দেবো, মুছে তো এখানে লিমিটের অঙ্ক থেকে আর সি দেবো না এখানে, বুঝতে পারলাম? জি স্যার। এটা লিমিটের অঙ্ক থেকে এখানে সিটা আমি রাখবো না, তো এখানে জেড এর মান বসে তো, টু ই টু দি পাওয়ার জেড এর মান কত, রুট এক্স। রুট এক্স। রুট এক্স, সে এটা কিন্তু আমার আনসার। এখন সুতরাং দিয়ে লেখো, সুতরাং এখন লিমিট দিয়ে লেখো, জিরো থেকে ওয়ান ই টু দি পাওয়ার রোট এক্স বাই রোট এক্স। আমরা কিন্তু লিমিটকে চেঞ্জ করি নাই, লিমিট চেঞ্জ করছি না। এক্স এর অঙ্কটা ছিল, আবার এক্স এর ফেরত আসছি, সুতরাং এখানে আমরা আনসারটা টু ই টু দি পাওয়ার রোট এক্স, এই লোয়ার লিমিট জিরো, আপার লিমিট কত, ওয়ান, ওয়ান। বুঝতে পারছো? জি। তাহলে আমরা কিন্তু যে এক্সে ছিলাম আবার এই এক্সে ফেরত আসছি, এই জন্য আমাদের লিমিটটা কিন্তু কি করতে হয় না, চেঞ্জ করতে হয় নাই। হয় নাই। আর তুমি যদি বলো যে না তুমি এক্সে ফেরত আসবে না, তুমি জেডে গেছো, তুমি জেডের লিমিটই বসাই দিবা, তাহলে এখানে লিমিটটা চেঞ্জ করে নিবা। কথা বলতে পারলাম? জি। কি বলছি বুঝছো? কিন্তু যদি লিমিটের অঙ্ক না থাকে, লিমিটের অঙ্ক না হলে কিন্তু তোমাকে আবার এক্সে ফেরত আসতেই হবে, কারণ এক্স এর অঙ্ক ছিল, এক্সে ফেরত আসতেই হবে, আর লিমিট দেওয়া থাকলে ফেরত না আসলে সমস্যা নেই, কারণ আমার তো আর মান বের করবো। তাহলে এখন দেখো এখানে মান বসালে কি হয়, প্রথমে একবার আপার লিমিট বসাবা, দেখো প্রথমে একবার আপার লিমিট বসাবা, টু ই টু দি পাওয়ার রোট ওভার ওয়ান, মানে ই টু দি পাওয়ার ওয়ান, মাইনাস টু ই টু দি পাওয়ার রোট ওভার জিরো, মানে ই টু দি পাওয়ার জিরো, জিরো। তাহলে টু ই মাইনাস টু, টু যদি কেমন নাও ই মাইনাস ওয়ান, বুঝতে পারছো? জি। তাহলে এই দুই নিয়মে করতে পারো, দুইটা নিয়মে হবে, সমস্যা নাই, কিন্তু এটা একটু বড় হয় আর কি, কিন্তু তাহলে তুমি তোমাকে যে নিয়মটা সহ তুমি নিয়মে করতে পারবে, কিন্তু এভাবে করতে হলে হালকা একটু যদি এভাবে করতে চাও, মাঝখানে এখন দিয়ে লিমিট না লিখে লিমিট ছাড়া অঙ্কটা করতে হবে। যদি এই নিয়মে করতে চাও তো লিমিট ছাড়া অঙ্কটা মাঝখানে করতে হবে, তারপর ফাইনাল লাইনে যখন তুমি ফাইনাল আনসারটা পেয়ে যাবা, তখন তুমি লিমিট দিয়ে ফাইনাল আনসারটা লিমিট দিয়ে লাগবা। কি বলছি বুঝছো? কোনটা সহজ তোমাদের কাছে, কোনটা সহজ লাগছে? প্রথমটা। প্রথমটা। দুইটাই সহজ। প্রথমটা কি, এটা তো একই, আমরা যে এই এতটুকু আবার রিপিট করছো অঙ্ক লাস্টে। এটা তো আমরা এতটুকু মতন করে এসেছি, এতটুকু আগে করে আসছি না, লিমিট দেওয়া ছিল, পর ফাইনালি লিমিট দিয়ে লিখছি, হিসাবে তোমাদের কাছে এটা সহজ হওয়ার কথা ছিল। প্রথমটা তো সম্পূর্ণ নতুন একটা নিয়ম চলে গেছিলাম আমরা, প্রথমটা আমি যে লিমিটে কাজ করছি, এইসব কাজ কি আমরা আগে করছিলাম না। এটা প্রথম মাঝে এটা সহজ লাগে কেমনে? হ্যাঁ, এটা কতক্ষণ করলে সহজ লাগবে, কিছুক্ষণ করলে কি লাগবে, সহজ লাগবে। তাহলে তাহলে কি যে অঙ্কগুলো ধরে করবো সেগুলো বুঝতে পারছো তোমরা কিভাবে করবো? জি। আচ্ছা তাহলে এখন যাই আমরা, হ্যাঁ এখন আমরা যাই। তাহলে এখন দেখো,
তাহলে এখন কি তুমি অঙ্ক করে পারবা? দেখো তো, এই যে 2 3 4, এক বলো এখান থেকে আমি কোনটা করাইতাম বলো, এখান থেকে কোনটা করাবো? স্যার 3 নম্বরটা যদি এক্স স্কয়ার মাইনাস 15। হ্যাঁ সমস্যা কি? 15 কে তুমি x স্কয়ার মাইনাস 15 ইকুয়াল টু জেড ধরবা। x স্কয়ার মাইনাস 15 ইকুয়াল টু কত? 15 তো জিরোই হয়ে যাবো। 15 তো দিয়ে 0 হয়ে দিব। জি স্যার। জি যে 15 করাবো, 3 করাবো? না 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 স্যার। দেখা ভাই অঙ্ক সব একই নিয়ম, তুমি লিমিট চেঞ্জ করে ফেলবা, লিমিট চেঞ্জ করে অঙ্কটা জেডে করতে পারবা। আর যদি লিমিট চেঞ্জ করবা না, তাহলে তুমি আবার ওই যে যাবে গিয়ে আবার একই ফেরত আসবা। তোমাদের গাইড বইগুলোতে সব স্যার কিন্তু প্রথম নিয়মটা করাবে, প্রথম নিয়মটা কি করাবে, কিন্তু আমি আমি দ্বিতীয় নিয়মটা কেন দেখাইছি বলতো? তোমরা মনে আগে আমরা করছি। আগে করছি, তোমরা মনে করতে পারো যে এই অঙ্কগুলো না সবসময় এই নিয়মই করতে হবে, বিষয়টা এরকম না। আমরা আগে যে নিয়ম করছি এই নিয়ম করতে পারবো। কথা বলতে পারলাম? জি স্যার। এই তোমাদের সিকোয়েন্সটা ধরে রাখার জন্য আমি দেখাই দিচ্ছি। তোমরা তোমাদের কাছে সহজ মনে হলে তোমরা এখন এই প্রথম নিয়ম করবা, কিন্তু ওইটাও জানতে হবে এরকম ভাবে চলবে না যে এই নিয়মই করতে হবে। আমরা আগে নিয়ম, তাহলে আগের নিয়ম শিখছি কি জন্য? আগে নিয়মটা কেন শিখলাম? ওই নিয়ম যদি না করতে পারি তাহলে ওইটাও করতে পারবো, সমস্যা নাই কোনো। তাহলে এখন দেখো এখানে কি করাইতে হবে অঙ্ক? হোমওয়ার্ক, হোমওয়ার্ক লেখো, এনে 3-এর সব হোমওয়ার্ক, হ্যাঁ 3-এর হোমওয়ার্ক, 4-এর হোমওয়ার্ক। এখন বলো 4 থেকে কোনটা করাবো কিনা আমাকে বলো। জি, তারের মধ্যে যে লন দিয়া। এটা করাইতাম লন, জি স্যার। এটা করাবো, এটা ভাই এটা করাবো, কোনটা করাইতাম বলো? 2 নম্বরটা করেন। 3 নম্বরটা 3 নম্বর। 3 নম্বরটা করাইতে ইন্টিগ্রেশন a থেকে b ln x বাই x dx। হ্যাঁ আমরা একটা কাজ করি, এটা না লিখে হোয়াইট বোর্ডটা আনি তাহলে সুবিধা হবে মস্ত। আচ্ছা কি আছে বলো তো, অঙ্কটা একটু বলো তো। ইন্টিগ্রেশন a থেকে b ইন্টিগ্রেশন a থেকে ইন্টিগ্রেশন a থেকে b, a থেকে b, a থেকে b ln x বাই x ln x বাই x x dx, ঠিক না? আচ্ছা কথা কারণ করে কি আমার দড়ি করতে হবে না? না দড়ি ছাড়া কি উপায় আছে কোনো? আমি 2 নিয়মে দেখাবো, ঠিক আছে? আমার দড়ি ছাড়া কোনো উপায় আছে? লো দড়ি, না দেখো দড়ি, দড়ি কাকে ধরবো? x লন ln x তো ধরবো, ln x তো ধরো, ln টা পাওয়া তো, ঠিক না? দেখো লেখো 1 বাই x ইকুয়াল টু dz বাই dx। সুতরাং 1 বাই x dx ইকুয়াল টু কত? dz। তা আমরা যেহেতু লিমিট দেওয়া আছে, আমরা সরাসরি জেডে চলে যাবো, জেড থেকে অঙ্কটা করে ফেলবো। তাহলে কি করবো এখানে? লিমিটটা চেঞ্জ করে নেব। লিমিটটা কি করে নেব? চেঞ্জ করে না। চেঞ্জ করে নেব।
এখানে হলো এক্স, এখানে জেড। হ্যাঁ, এক্স জেড। এখানে এক্স এর লোয়ার লিমিট ছিল এ, আর আপার লিমিট ছিল কত? বি। আপার লিমিট কত ছিল? বি। হ্যাঁ, বি এখানে এক্স এর লোয়ার লিমিট দিয়ে এই বসাতে লনে হয় না, এক্স এর মানে দিয়ে এই বসায়, তো জেড এর ক্ষেত্রে লোয়ার লিমিট লনে হয় না, লনে এই বসালে কত হয়? লনে, ঠিক না? আর বি বসালে, বি বসালে কত? লন, লন বি লন বি। ঠিক আছে, বি সবাই তোলো, তুমি সবাই তোলো। তুলছি। ওকে, সবার তোলা হয়েছে? জি স্যার। ওকে, জি স্যার। ইন্টিগ্রেশন আমরা কিন্তু একবারে, দেখো এর কোনো এখন টেকন কিন্তু নাই, এই নিয়মে গুলো তুমি একবারে করতে পারবা। কি বলছি বুঝছো? আর যদি এই নিয়মে না করো তাহলে তোমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। কথা বলতে পারলাম? আর এইভাবে করলে একবারে করতে পারবা। ইকুয়াল টু কি যেত? লন লিমিট লন এ, আপার লিমিট কি বলতো? লন এ লন বি, লন বি আপার লিমিট লন বি। আর লন এক্স এর মান দিছি জেড, লন এক্স এর মান দিছি জেড। আর 1/x dx এর মান দিছি dz। ঠিক আছে? জি এক্স ঠিক আছে? জেড জি তোমার লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। এটা কিন্তু লিখো তোমরা, আমি কিন্তু মুছে ফেলতে হবে, এটা কিন্তু বাড়ানোর সুযোগ নাই। এখন আমি যা লিখতেছি মুছে মুছে লিখতে হবে। জি স্যার আমি কম্পিউটার স্ক্রিনে লিখতেছি, এখানে কিন্তু পেজে লিখতেছি না। এই সবাই লিখে নিও। তাহলে এখানে কি লিখতে হবে বলতো? এটা কি সূত্র কি বলতো? জেড স্কোয়ার বাই 2, জেড স্কোয়ার বাই 2 লন এ লন বি। দেখো তো এখন কি আমার জেড এর পরিবর্তে আমার কি লন এক্স বসাইতে হবে? এখন না। বসাইতে হবে না, কারণ কি আমি লন এক্স বসাতে পারি, কেন? আমি লিমিটটাকে জেড এর রূপান্তর করে নিয়েছি, এই জন্য আর দরকার নাই কাজটা করার। ঠিক আছে? তাহলে এখন তো এখানে আমি জেড এর আমি লিমিট বসাই দেই। প্রথমে বসাবো আপার লিমিট, আর আপার লিমিট কত? লন বি। তাহলে এখন কত হইব? লন লন বি লন বি, লন বি স্কয়ার সরি, লন লন বি স্কোয়ার, লন বি স্কোয়ার, ঠিক না? মাইনাস জি বাই 2, বাই কত? 2 মাইনাস লন স্কয়ার এ স্কোয়ার বাই কত? 2 2। এটা কিন্তু হোল স্কোয়ার। হ্যাঁ, এটা হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার। দেখো তো বুঝছো কিনা? স্যার। শেষ, স্যার। এটাই আনসার। আর বাকিটা খেয়াল করে দাও তো, যদি তুমি সবাই লেখা শেষ করো, লেখা শেষ করো। তাহলে লেখা শেষ। আচ্ছা, যদি আমরা যদি এখানে যে এই কাজটা না করতাম, যদি এই কাজটা যদি না করতাম, তাহলে আমার এখানে কি করতে হইতো? এখানে এটা করতে পারতে, এখন দিয়ে লাগতে হইতো, এখন এখন দিয়ে লাগবে। এখন এই যে ইন্টিগ্রেশন, এই লিমিট ছাড়া করবা, লন এক্স বাই এক্স, লন এক্স বাই এক্স ডিএক্স, লন এক্স বাই, বাই এক্স হ্যাঁ। তারপরে ধরে নিছো কি? তাহলে এখানে কি হবে? জেড জেড ডিজেড ইকুয়ালস টু জেড ডিজেড সমান সমান কি? জেড স্কোয়ার বাই 2, জেড স্কোয়ার বাই কি বলতো? 2। 2 সুতরাং দিয়ে লাগে ফেলা, সুতরাং 2 সরি, এখন মান বসাই দিবা। মান জেড এর মান কত? লন এক্স না? তাহলে লন এক্স হোল স্কোয়ার বাই কত? 2 না? জি বুঝতে পারছো? 2 হ্যাঁ, লেখা হয়েছে? জি স্যার। সব। এরপর আবার এরপর আবার আমি মুছে ফেলি এটা, হ্যাঁ মুছে ফেলি। তারপরে কি লাগবে আবার? তারপরে কি লাগবে? তারপর সুতরাং দিয়ে রাখবো, সুতরাং সুতরাং ইন্টিগ্রেশন এ থেকে বি লন এক্স বাই এক্স ডিএক্স ইকুয়াল টু এ লিমিট দিয়ে লাগবে লন এক্স হোল স্কোয়ার বাই 2, তারপরে এ থেকে বি, এরপর বসাই দিবে। ঠিক আছে? জি কি শেষ? তোমাদের সবার কাছে বই আছে নাকি? না, বইতে কি বলি? হ্যাঁ, জি স্যার। তাহলে চারে অনেক অঙ্ক আছে। দেখো চারে কোনটা সমস্যা আছে বলো তো? চারে 1 2 3, এরপরে 4 5 6 7, চারের মধ্যে
চারে কোনটা করাতে হবে আমাকে বলো। কিছু পর x স্কয়ার। হ্যাঁ স্যার আমি বলছি যেটা শুনেন, হ্যাঁ বলো। আমি যেটা বলতেছি শুনেন, বলতেছি চারের 1 নম্বরে যে দেওয়া আছে a ইটু টু পাওয়ার x স্কয়ার, তাহলে কি আমরা x স্কয়ারে জেড করবো না? হ্যাঁ এক্স স্কয়ারে জেড ধরবা, এটা তো আগের নিয়মই। জি স্যার। ধরাগুলো তো সম্পূর্ণ আগের নিয়মে। তোমরা হ্যাঁ যে স্যার। এই যে লিমিট ছাড়া অঙ্ক যেভাবে ধরছো, যেভাবে করছো, এভাবেই তো করবা। শুধু লিমিট থাকলে হুম। শুধু লিমিটটা চেঞ্জের ক্ষেত্রে তুমি জিটাকে ধরবা। তুমি এক্স স্কোয়ার কে জেড ধরছো না এখানে, এখানে কাকে ধরবা? এক্স স্কোয়ার কে জেড ধরবে না? স্কয়ারে জেড ধরবো, হ্যাঁ 4 এর x। তাহলে 2x। হ্যাঁ এটা শেষ, আমি লিমিটটা দেখাই দিই, লিমিটটা চেঞ্জ করবা, ওটা তো আগের মতোই। লিমিটটা ক্ষেত্রে কি করবা? x লিমিট জেড। চেঞ্জ করবো। হ্যাঁ তো লোয়ার লিমিট আছে 0, আপার লিমিট আছে কত? 1। আপার লিমিট আছে 1 0 1। তাহলে এখন x এর জায়গায় লোয়ার লিমিট বসা দাও। x এর পরিবর্তে 0 বসালে কত পাও? 0 পাও না? z এর মান 0 পাও, তো লোয়ার লিমিট। x এর জায়গায় 0 বসালে z এর মান 0। আবার x এর জায়গায় 1 বসাও, 1 বসালে 1 পাও। ঠিক আছে, তো এখন এই লিমিটে বসাই দিবা। বুঝছো? জি স্যার। জি স্যার। ওকে। এরপর তোমার 4 এর 1 2 3 5 6 এ আমার দেখো তো কোনটা সমস্যা আছে আমাকে বলো একটু সবাই দেখো। একদম 30 পর্যন্ত দেখো, 30 পর্যন্ত। 30 তো 30 পর্যন্ত। সবার সামনে দেখো 30 পর্যন্ত কোনটা করে আমাকে বলো। মানে তুমি, আমি তোমাকে বলি নরমাল নিয়মে তুমি কোনটা পারো না। আমি তো লিমিট বিষয়টা দেখাই দিলাম না। জি তুমি জাস্ট নরমাল নিয়মে জি। কোনটা পারো না, এরপর আগামীকাল কইরা আসি আবার যদি কোনো অঙ্ক নামিয়ে নিতে পারো ওই সময় আমাকে বলবা, ওই সময় আমি দেখাই দেবো। তুমি ঠিক আছে ক্যালকুলেশন না করতে পারলে। জি। তাই আমি 7 নম্বরটার মধ্যে যদি 1 প্লাস লন এক্স এর জেড ধরি, তাহলে এক্স এরটা কেমনে করবো? 7 নম্বরে 1 প্লাস 1x এর জেড ধরবা, 1/x তে এমনি চলে আসবে। 1 প্লাস 1x এর জেড ধরলে ডিফারেন্সিয়েট করো, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 আর ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x। 1/x। 1/8। তুমি ধরবা যে তোমার তো এমন ভাবে ধরতে হবে যেন একটাকে ধরলে অন্যটা পাওয়া যায়, না আসলে তুমি ধরে লাভ নাই। যদি একটাকে হ্যাঁ। ধরে তুমি ডিফারেন্সিয়েট করে যদি অন্যটা না পাও, তাহলে তো এখন তোমার ধরে কোনো লাভ নাই। আমার কথা কি বুঝছো? কখন আমরা ধরবো বলো, কখন আমরা ধরে করব? যখন একটাকে ধরলে তাকে ডিফারেন্সিয়েট করলে অন্যটা আমরা পাওয়া যায় তখন ধরবো। যদি এরকম না আসে তাহলে ধরে করতে পারবো না, অন্য নিয়মে করতে হবে। কি বলছি বুঝছো? জি স্যার। মাথায় রাখতে তাহলে হবে। ওইটা কি নিয়ম হবে? কোনটা কোনটা? যদি ধরেও, যদি স্যার ধরেও করা না যেতে পারে, তাহলে ওইটা কি নিয়মে হবে? ধরে করা না গেলে দুইটা ফাংশন, তাহলে একটা সূত্র আছে। আমরা পরে ক্লাস এই আজকে করাইতাম, প্ল্যান ছিল এই ইউবিডিএক্স, দুইটা গুণফল দেখো, এখানে কিন্তু দুইটা গুণফল আছে। খেয়াল করে এখানে কিন্তু দুইটা ফাংশন গুণ আছে। একটু আগে যে করলাম যে sin কিউব x রুট ওভার cos x, এখানেও কিন্তু এখানে কিন্তু দুইটা ফাংশন গুণাকার আছে। গুণাকার থাকলেও আমরা কি নরমালি করে ফেলতে পারতেছি, কিন্তু যখন দুইটা ফাংশন গুণাকার থাকবে কিন্তু এইভাবে একটাকে ধরে আরেকটা পাওয়া যায় না, বা এইভাবে কোন করা যায় না, সূত্র আনা যায় না, তখন আমরা কি করবো? যে ইউবি ইন্টিগ্রেশন ওই দুইটা গুণাকার থাকার একটা সূত্র আছে, এই সূত্রে অ্যাপ্লাই করে দেবো। কথা বলতে পারলাম? কি বলছি বুঝছো? মানে দুইটা ফাংশন গুণাকার থাকলে, আমরা দিন পড়ছি না ডিডি এক্স ইউবি,
ইউবি পড়ছিলাম না? এরকম হ্যাঁ। ইন্টিগ্রেশনের জন্য এরকম একটা সূত্র আছে, জি। দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কিভাবে করব? এটা ইন্টিগ্রেশনের জন্য আছে, কিন্তু ইন্টিগ্রেশনের সব অঙ্কের জন্য আমরা অ্যাপ্লাই করব না। যে অঙ্কগুলো তোমার দৌড়ে করা যায় না, যে অঙ্কগুলো দুইটা গুণ আকারে আছে কিন্তু একটাকে ধরলে আরেকটা আসে না, অথবা এরকম সাইজ করা যায় না, শুধু ওই অঙ্কগুলোই করব। কথা কি বলছি বুঝছো? কি জি বলছি বুঝ স্যার। ওকে। স্যার ক্লাসের 4 মিনিট আছে। 4 মিনিট তাহলে আবার সমস্যা নেই, ক্লাস শেষে আবার লিঙ্ক দিব। তাহলে এখন দেখো দেখুন, তাহলে এখন যদি ধরে না করা যায় তাহলে কিন্তু ধরা দরকার নাই, মানে দুইটা ফাংশন গুণাকার আছে, যদি ধরে না করা যায় তাহলে ধরা দরকার নাই। তাহলে এখন বলো, এরপরে দেখো কোনটা সমস্যা আছে, দ্রুত দেখো কোনটা সমস্যা আছে। তুমি শুনতে পাচ্ছ? আমাদের দিকে গান যায় নাই? ইয়া কি শুনতে পাচ্ছ তোমরা? ইয়া সুবর্ণা? জি স্যার। হ্যালো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আজকে আর পড়াবো না, যে এখানে মানে বাড়ি কাজে দেবো, আমি সেখানে শেষ করি। এই আদিরা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা শোনো, তাহলে তোমাদের বাড়ির কাজ হলো তোমাদের এই যে টাইপ 2 এর 3, 4 সবগুলো হয়তো দুইটা বা তিনটা অঙ্ক নাও করতে পারো, বাকি সব পারবা। আর গতকাল যে করতে পারো নাই 9 এর 1, 2, 3 এই অঙ্কগুলো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এরপরে তোমাদের 10 এর অঙ্কগুলো বাড়ি কাজ, 10, 10, 1, 2, 3, 4, ঠিক আছে? স্যার আচ্ছা। 9, 10, 9, 10, 9, 10 আর এদের হলো 3, 4, 9, 10, 3, 4, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, এখানে আজকে ক্লাস শেষ। আসসালামু আলাইকুম।